ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে রওনা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মূলত আজ বেলা 11টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র রয়েছেন শরীফ ওসমান হাদি, তার কবর জিয়ারতের কথা জানিয়েছেন বিএনপির বিভিন্ন মহল থেকে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ, এবং সেই কেন্দ্রীয় মসজিদের পাশেই কিন্তু শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হয়েছে। এবং জানিয়ে রাখি একটু আপনাদের, এই মুহূর্তে তারেক রহমানের আগমন উপলক্ষে পুরো যে এরিয়াটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই পুরো এরিয়াতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। এবং বেলা 11টার সময় কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই জায়গায় আসবেন এবং তিনি শহীদ শরীফ ওসমান হাদির যে কবর সেটি তিনি জিয়ারত করবেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই যেখানে তাকে সমাহিত করা হয়েছে ওসমান হাদিকে, সেই ওসমান হাদির যে অবস্থান, সেই অবস্থানে তাকে তার যে কবর, সেই কবরটি জিয়ারতের জন্য তারেক রহমান আসবেন। এবং সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে ছাত্র দলের বিভিন্ন ইউনিটের যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন তাকে স্বাগত জানানোর জন্য। অপরদিকে যদি বলতে হয়, ওসমান হাদিকে যেখানে সমাহিত করা হয়েছে সেই স্থানটিতে কিন্তু পুলিশ সহ অন্যান্য বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে নেতাকর্মীদের ভিড় বাড়ছে। সেই সঙ্গে যদি বলতে হয় যে আইন শৃঙ্খলার যারা নিয়োজিত রয়েছেন সদস্যরা, তারাও কিন্তু তারেক রহমান নিরাপত্তার দিক বিবেচনা করে কিন্তু পুরো যে এলাকাটি সেটা কিন্তু তারা নিরাপত্তার নজরে রেখেছেন। দর্শক, জানিয়ে রাখি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আজ বেলা 11টার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির যে কবর সেটি জিয়ারত করার জন্য আসবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে কিন্তু সমাহিত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেতাকর্মীরা ভিড় করছেন, সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু বেশ সতর্ক রয়েছেন। আমরা যদি বলতে হয় আপনাদের, দেখতে পাচ্ছি এখানে ব্যাপক ধরনের কিন্তু প্রস্তুতি এর মধ্যে নেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে যদি বলতে হয় যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন। এছাড়া পুরো যে এলাকাটি রয়েছে সেই এলাকাটি কিন্তু একেবারেই নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আমরা রয়েছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে, অর্থাৎ যে স্থানটিতে মূলত শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হয়েছে সেখানে। এবং দেখতে পাচ্ছেন যে মূল যে প্রবেশ মুখ, মূল যে ফটক, সেই ফটকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সতর্ক রয়েছেন, তারা বেশ নজরদারিতেও রেখেছেন বলা চলে। সেই সঙ্গে যদি বলতে হয় যে পুরো সড়ক জুড়ে কিন্তু তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা সংগঠনগুলো রয়েছেন তারা। এবং সেই সঙ্গে যদি একটু জানিয়ে রাখতে হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু গত 25শে ডিসেম্বর তিনি দেশে প্রত্যাবর্তন করেছেন এবং এরপর থেকে গতকাল তিনি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। এবং আজ তিনি মূলত জুলাই গণ অভ্যুত্থানের যে জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর তিনি জিয়ারত করার জন্য কিছুক্ষণের মধ্যে আসবেন। এবং আমাদের কাছে যে খবর রয়েছে সেই খবর অনুযায়ী আমরা দেখেছি যে এখানে তিনি আসবেন এবং ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। আমরা দর্শক রয়েছি এই মুহূর্তে শরীফ ওসমান হাদিকে যেখানে সমাহিত করা হয়েছে ঠিক সেই মূল ফটকে। এবং এখানে যদি বলতে হয় যে ছাত্রদল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছে, সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা দেখেছি এখানে মূলত বিভিন্ন বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এই মুহূর্তে। দর্শক, দেখতে পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির যে সমাহিত স্থান, সেখানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি রওনা করবেন। এবং আমাদের কাছে যে খবর রয়েছে তিনি বেলা 11টার সময় মূলত শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ, সেই কেন্দ্রীয় মসজিদের পাশে তিনি আসবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব তাদের প্রস্তুতি সম্পর্কে, সেই সঙ্গে একটু জানার চেষ্টা করব তারেক রহমানের এই স্থানটিতে আসা ঘিরে তাদের যে অবস্থান সেটি। আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্র দলের
কেন্দ্রীয় নেতারা রয়েছেন। আমরা একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে, একটু জানতে চাই যে তারেক রহমান তো গত 25 তারিখে দেশে ফিরেছেন এবং এরপর থেকে তিনি গতকাল জিয়া রহমানের কবর জিয়ারত এবং আজ তিনি ওসমান হাদির কবর জিয়ারত করতে আসছেন। আপনারা কতটা এখানে তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছেন? আপনারা জানেন যে 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছেন। শুধুমাত্র একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে তাকে কিন্তু 17 বছর নির্বাসিত জীবনযাপন করতে হয়েছে। দেশের পক্ষে কথা বলার জন্য, স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য এবং বাংলাদেশের মানুষের পক্ষে থাকার কারণে আপনারা দেখেছেন বিগত 3 দিনে উনি ওনার সফরগুলোতে দেখেছেন যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ, মুক্তিকামী জনগণ তাকে কীভাবে স্বাগত জানিয়েছে, সংবর্ধনা দিয়েছে, ভালোবাসায় সিক্ত করেছে। আজকে এই কবি নজরুলের মাজার প্রাঙ্গণে উনি আসবেন। জুলাই আগস্টের অন্যতম অগ্রসৈনিক এবং দেশের জন্যই যিনি শহীদ হয়েছেন, শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসবেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করার জন্য এখানে আসবেন। আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এদেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য এখন রাজনীতিতে একজন কিংবদন্তি তুল্য। বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে তিনি ওনার কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে উনি বাংলাদেশের মানুষের মন জয় করেছেন এবং আগামী দিনে উনি ওনার কাজের মাধ্যমে এই জুলাই আগস্টের যত শহীদ আছেন, যত দেশপ্রেমিক আছেন, যত মানুষ স্বাধীনতার সপক্ষে আছেন, সবাইকে সাথে নিয়ে তিনি কাজ করবেন সেই অঙ্গীকার, সেই আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। 300 ফিটে যে সংবর্ধনা আমরা তাকে দিয়েছি, বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসায় শিখতে করেছেন এবং তার 17 মিনিট বক্তব্য যদি আপনি শুনে থাকেন, সেই বক্তব্যে তিনি যারা তাকে দীর্ঘদিন ধরে বাইরে নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য করেছে তাদের নাম কিন্তু তিনি একবারও উচ্চারণ করেননি, কোনো বিদ্বেষমূলক বক্তব্য দেননি, কোনো হিংসা ছড়াননি। তিনি বাংলাদেশের মানুষকে নিয়েই কাঁধে কাঁধ মিলিয়ে, সবাইকে নিয়ে, সকল জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণ সকলকে নিয়ে, সকল বাংলাদেশিদেরকে নিয়েই উনি আগামী দিনের সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চান, সেই বক্তব্য কিন্তু উনি দিয়েছেন। আমরা তারই নির্দেশনা ফলো করে আগামী দিনে কাজ করে যাব। রাজপথে থেকে আমরা সেই প্রত্যয় ব্যক্ত করছি কবি নজরুলের এই মাজার প্রাঙ্গণ থেকে, শহীদ ওসমান হাদির এই কবরস্থান থেকে এবং ওনার যে কাজের জন্য, যে জন্য তাকে শহীদ হতে হয়েছে, আমরা সেই কাজগুলো আগিয়ে নেব। আমরা সেই প্রত্যয় ব্যক্ত করছি এই শহীদ ওসমান হাদির কবরস্থান থেকে, কবি নজরুলের মাজার প্রাঙ্গণ থেকে। আমরা কথা বলছিলাম যে ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যিনি রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি বলছিলেন যে তারা মূলত ওসমান হাদির যে আজকে তারেক রহমানের কবর জিয়ারত করাকে তারা ভালোভাবে দেখছেন এবং সেই সঙ্গে তারা কৃতজ্ঞতাও জানাচ্ছেন যে শরীফ ওসমান হাদির যে অবদান তারা সেটি বলছেন। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদের পাশে, যেখানে শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হয়েছে সেই জায়গাটিতে, এবং আজ বেলা 11টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই যে হাদির কবর শরীফ জিয়ারত করার কথা রয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তার আগমন ঘিরে, অর্থাৎ তারেক রহমানের আগমন ঘিরে কিন্তু পুরো এলাকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সতর্ক রয়েছেন এবং তারা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ, র্যাব, বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছেন এবং এছাড়াও পুরো যে এলাকাটি রয়েছে পুরো নিরাপত্তা চাদরে কিন্তু ঢেকে রাখা হয়েছে। দর্শক, আমরা যুক্ত রয়েছি এই মুহূর্তে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাহিত স্থান, অর্থাৎ যেখানে শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ধীরে ধীরে তারেক রহমানের আগমন ঘিরে অনেক নেতাকর্মীরা কিন্তু এখানে আসছেন। দর্শক, এই ছিল আমাদের কাছে সবশেষ। আমরা আবারও যুক্ত হব নতুন কোনো লাইভে।